সংসারটাকে এত ভালোবাসি, এত পরিশ্রম করতে, এত চেষ্টা করি, তবুও কেন জানি না ভগবান আমাকে সাথ দেয় না। জানি না কোনোদিন ভগবান আমাকে সাথ দেবে কি না দেবে। সব থেকে আমার মানে কষ্টের বিষয় কি জানো, আমার ছেলেরা সুস্থ নেই। আর একটা কষ্ট হচ্ছে আমার বর্তমানে হাজব্যান্ড একটু সুস্থ, যাই হোক সেটা এখন ভগবানের উপর নির্ভর করবে। আর আমি ঈশ্বরকে সবসময় বলি, হে ঠাকুর আমার পরিবারটাকে তুমি সুস্থ করে দাও। তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার আজকে সকালবেলা এই দেখো রান্নাঘরে চলে আসছি। আর তোমরা তো জানোই যে আমি আমার মাকে সোনামাকে উঠানে ওয়ার্কারে ছেড়ে দিই, ও ওটা নিয়েই খেলতে থাকে। আর সঙ্গে ওর যা ওকে একটু লক্ষ্য রাখে। ওর জিয়ারও শরীর ভালো না, তাই কোলে রাখতে ওনার একটু অসুবিধা হয়, তো চেয়ার নিয়ে বসে ওইভাবে দেখে। তো চলো সকালে আজকে রান্না করবো হচ্ছে সজনে দিয়ে ছোটো আলু সেদ্ধ করে মানে ঝোল করব। আর ছেলের জন্য করবো হচ্ছে করলা চাক ভাজা আর বেগুন পোড়া। তো আজকে শনিবার এটাই রান্না হবে। আর বাড়িতে যদি মানে কেউ না থাকে, মেন হচ্ছে ওর বাবা, ও থাকলে আর একটু কিছু করতে হতো। আর যাই হোক আমার ছেলের অত ঝামেলা নিয়ে একটু ভালো করে পেঁয়াজ জাল শুদ্ধ মাখলে হয়। আজকে তো 12 দিন, তো মাখবো না, যাও একটু তেল বেশি করে দিয়ে একটু ঘি দিয়ে দেবো, খাবে। তো চলো আগে সজনেটা করে নিই, তারপর বেগুনটা ওই দেখো পাশে। আজকে বেগুন উনান তো কয়েকদিন থেকে জ্বালাই না, তো গ্যাসেই পুড়লাম, বেগুনটা দিয়ে করবো, পুড়লাম বেগুনটা মাখবো মেখে। তো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করি না, কারণ আমি কেন করি না সেটা আমি জানি। যদি আমি ওকে শেয়ার করি, তো সবাই হয়তো আমার যে রিলেটিভরা আছে বা আমার বড় রিলেটিভ, ও দেখো 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 আজকে ওকে দেখে বলে ওকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে, এগুলো হয়তো বলতে পারে। তো যাই হোক আমার কিছু বলার দরকার নেই, কিছু আমার শোনার দরকার নেই। যাই হোক আমি যেটা করি সেটা আমার ঈশ্বর জানে, আমার ভগবান জানে, কারণ যার যার পুণ্য শেষে করবে। আর আমি নিশ্চয়ই কোনো পুণ্য করিনি, যদি পুণ্য করে থাকতাম তাহলে হয়তো আমার জীবনটা এরকম অবসর হয়ে যেত না। ভগবান আমাকে একটা ছেড়ে দিল, তাও অসুস্থ। যাই হোক ছেলেটাকে 11 বছর থেকে ট্রিটমেন্ট করে যাচ্ছি, এখনও কোনো রকম সুস্থতার ভাব নেই, দিন দিন মানে একটু খারাপই হচ্ছে। যে সমস্যা সেটা মিটেছে, কিন্তু তার থেকে ওর অনেকটা বুদ্ধি অনেকটা কমে গেল। যে তারপর আমার হাজব্যান্ড অসুস্থ হলো। তারপর যাই হোক আমার একটা ঘরে বৃহস্পতিবার আমার ঘরে আমার মা লক্ষ্মী আসলো। এখন জানি না আমার মা লক্ষ্মী কী করবে, হয়তো তার জন্য হয়তো আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু আর জানো তো, যে পরিবারে মানে মেয়ে হয়ে জন্মায় সে সংসার নাকি উন্নতি হয়। উন্নতির কথা না, আমি উন্নতি চাই না, আমি শুধু চাই সুস্থতা। মানে দুবেলা দুমুঠ খেয়ে এই বাচ্চা দুটোকে মানুষ করে, আর যেন মানে সবাই যেন সুস্থ থাকে, এটাই আমার ঈশ্বরের কাছে কামনা। তো যাই হোক চলো, কষ্ট করলেই ভগবান বলে যে, সবাই বলে যে মানে সফলতা পাওয়া যায়। তো কষ্ট তো করে যাচ্ছি, দেখি কোনোদিন যদি সফলতা পাই। আর আমি চেষ্টা কখনো ছাড়বো না। আমি আমার ছেলের ট্রিটমেন্ট যে কোনো পরিস্থিতি করে যাব, আর আমার হাজব্যান্ডের চিকিৎসা করে যাব। যদি আমার ভিটা বাড়ি ছাড়তেও, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আর সবাই তো একসঙ্গে থাকবো, তাই না বলো? এর থেকে সুখী কিছু হতে পারে না। আর জানো কি, মানে আমার তো অতিরিক্ত রাগ উঠলে না মাঝে মাঝে আমার জ্ঞান থাকে না, তাই সেটাকে আমার অনেক আত্মীয় স্বজনরা আমার সেটা খারাপ মনে করে, সেটাতে আমার কিছু করার নেই। কারণ আমার মতো পরিস্থিতিতে চাপাতে যদি কোনো তোমরা থাকতে, তাহলে বুঝতে পারতে তারা কোনো দিন এটা সহ্য করতে পারতো না। কারণ আমি মানে এই যে 11 বছর থেকে ছেলের চিকিৎসা করে যাচ্ছি, ছেলে 3 বেলা ওষুধ, ছেলেকে সব কিছু করিয়ে দাও, তারপরও মানে ভগবান আমাকে সাথ দেয় না। তারপর মাঝখানে বলো তো 2 বছর থেকে তোমার দাদা ভাই অসুস্থ হয়েছিল, কী করিস? তখন আমার মেয়ে ছিল পেটে, তাহলে আমি কী করে এত কিছু মেনটেন্স করলাম? একার সংসার আমার, একমাত্র ওই রোজগারে। তাহলে কি পারতে? তোমরা পারতে না। মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু কাজের ক্ষেত্রে দেখানো যায় না। তো যাই হোক বক কম করি। তো চলো মানে ওই যে আমার সয়াবিন বেলা ধরো আজকে অনেক উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আমার, যাই হোক কিছু মনে করো না তোমরা। সজনে ঝোলটা করে নিই। আর আমার কি জানো, যে কোনো ঝোল করলে, এখন তো তোমার দাদাভাই থাকলে তো কাঁচা লঙ্কা ঝোলই করি, আর যে কোনো ঝোল করলে না আমার একটু টকটকা না হলে ভালো লাগে না। তাই দেখো আমার মা একটু কথা বলছে, সত্যি মানে আমার সোনা মা এটা। আর আমারও মানে তোমার দাদা ভাইয়েরও খুব ইচ্ছে ছিল আমার ঘরে একটা মা লক্ষ্মী আসুক। আর জানো, যে সংসারে মেয়ে না থাকে সেই সংসারে না পূর্ণতা আসে না। জানি না আমরা যে জন্ম নিয়েছিলাম সেটাতে আমার মা বাবা কোনোদিনও খুশি হয়নি। আমার জন্মটা যদি খুশি হতো, তাহলে হয়তো মানে আমার কষ্ট বা আমার দুঃখ সেটাকে মানে বোঝার চেষ্টা করতো। তো এই দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যের থেকে আমার রুটিনটা আবার তোমাদেরকে দেখাই। তো এই যে খাওয়ানোর চেষ্টা করছি, মানে আমি জানি না, মানে ওর সঙ্গে
মাঝে মাঝে ভালো খায়, মাঝে মাঝে খায় না, কিন্তু ও সবই খায়। তাই এই যে রাত্রে আজকে ছেলে অন্যদিন তো যার ঘরে আজকে ছেলে বলছে মা তোমার সঙ্গে শোবো। তাই আমি বললাম চল, মানে আমার সঙ্গে কেউ নেই না বলো তো, হঠাৎ নি মানে ওর না ছেলের শোয়াটা ভালো না, মানে আমার গলার উপরে পা দিয়ে দেয়, ঘাড়ের পা। আমি ভাবি বাই চান্স যদি আমাকে টপকে গিয়ে যে বন্যের উপরে শুয়ে পড়ে, ওই জন্য আমি ওকে সঙ্গে নিই। ওই দেখো দুটা পায়ের পালে যে সাপোর্ট দিয়ে ওই পাশে শোয়ানোর চেষ্টা করছি। ও এরকম করেই মানে ও, আর আমার মেয়ে কি মানে ওর বোন দাদাকে এত ভালোবাসে, দাদার সঙ্গে খেলতে ভালোবাসে। যতই না করি, যতই বাবা ছেলেকে বলি বোনের সাথেও অত্যাচার করিস না, বোনের সাথেও অত্যাচার করবি, আর বোনও দাদাকে জাপটে ধরবি। এই হচ্ছে ওদের দুই ভাই বোনের মানে বন্ডিং, যেটার ভালোবাসা। সত্যি কথা, আমি ভগবানকে বলেছিলাম যে হে ভগবান, তুমি যাকেই পাঠাও ও যেন এসে আমার মানে ছেলেটাকে লিখতে পারে, ভবিষ্যতে যেন ও ওর পাশে সাপোর্ট দিতে পারে। আমি তো জানি না ভগবান আমার ছেলের ভবিষ্যৎ কী লিখে রেখেছে, কিন্তু কি করবো বলো, মানে আমার যেটা মনের আশা যে আমি যদি কোনোদিনও যদি ছেলের যদি একটা ভবিষ্যৎ করে যেতে পারতাম, আর মেয়েটাকে যে একটু মানুষ করার চিন্তা মানে ভালো জায়গায় পৌঁছাতে পারতাম, কিন্তু জানি না ভগবান আমাকে সাথ দিবে কিনা। ঈশ্বরের উপর ভরসা করে আছি, কারণ জানো তো নিজে কিছু করতে না পারলে আর নিজেদের যদি অর্থ না থাকে না, মানে অর্থ ছাড়া দুনিয়ায় কাউকে কারোর কাছে দাম পাওয়া যায় না। আর নিজে কিছু করতে না পারলে বাচ্চা কাচ্চা মানুষ করা যায়। আর আমি ওর বাবার উপর ভরসা করতেও চাই না, ওর নিজেরই শরীর ভালো না, নিজেরই অনেক ট্রিটমেন্টের খরচা, নিজের যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে ক্ষয়ক্ষতি করতে হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটু অন্যরকম মুডে চলে আসছিলাম। কি বলতো, মানে এই পরিস্থিতিতে আমি যে কত কষ্ট না ঠিক মানে সুখেই আছি। যাই হোক, একটা সংসারে একটা ছেলে মেয়ে ভগবান তাকে দিয়ে মানে যাকে দেয় তার সমান সঙ্গে কেউ না, কারণ অনেকে তো বাচ্চাই পায় না। তবুও আমার ঘরে আমার ছেলে মেয়ে দুটোই আছে, আমার হাজব্যান্ড, আমরা 3-4 জনে আমরা সুখী। এরকম মানে সংসার অনেকের কপালে জুটে না, কিন্তু তার মধ্যে একটা দুঃখ কি, ছেলেটা আমার সুস্থ নেই, আর আমার মানে ইনকাম সোর্সটা অনেকটা কম। আগে যেটা ছিল সেটা থাকলে এতটা হয়তো টেনশন করতাম না। তো এই দেখো মানে খেলতে গেলে যে বোনের সাথে অত্যাচার করে না, ওই ক্ষেত্রে বোনের মাথা লেগে যাবে, মানে ওকে না বললে ও শোনে না। তাই ওই যে একটা মানে ছেলেকে একটু বকলাম কি একটা মাইরি দিলাম, তোমাকে দেখতে পেলে হয়তো বলবে না। তাই যে মানে ছেলেকে শুয়ে দেওয়ার পরে ওই দেখো দাদার সঙ্গে গিয়ে শুবে। মানে কালকে এত অত্যাচার করলো দুইটা মিলে, এই অত্যাচার আমি আর সহ্য করতে পারলাম না। বাপরে বাপ, আমি পাগল হয়ে গেছিলাম। বাদ দিয়ে পরে মেয়ে কিনে নিচে বসলাম, আর ওকে বললাম তুই আগে ঘুমা, তারপর ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর পারলে শেয়ার করে দিও। আমি ইউটিউবে আসছি শুধু এদের কথা ভেবে, আর ফেসবুক আগে ভিডিও দেওয়া শুরু করিনি, ইদানিং শুরু করলাম। যাই হোক, আমার ফেসবুকটা আইডি হচ্ছে মাম্পি দাস দিয়ে, নামটা চেঞ্জ করতে চাই কিন্তু করি না, করবো 2-1 মধ্যে। যাই হোক, যদি করি তোমাদেরকে বলে দেবো। তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন, মানে আজকাল তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আস্তে আস্তে আরও সব কিছু তোমরা জানতে পারবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি।